ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সকালবেলা উঠে চাটা খেয়েছি, ভিডিও আপলোড করেছি, দেন এখন বেরোচ্ছি। যাবো একটু গড়িয়াতে, যেতে হবে ব্যাংকের কিছু কাজ আছে সেগুলোর জন্য। ব্যাংকের কাজটা সেরে এসে দেন তারপর আবার অনুকে নিয়ে বেরোতে হবে। আরজি করার অ্যাপয়েন্টমেন্ট আছে পিএফটি টেস্টের জন্য, সেটার জন্য নিয়ে যেতে হবে। ফটাফট যাই, গড়িয়াতে গিয়ে নিজেকে কাজটা সেরে আসি। লাস্ট কয়েকদিন ধরে আমি বারবার দেখছি কি আমার অ্যাকাউন্ট থেকে খুব আনইউজুয়ালি টাকা ডিডাক্ট হচ্ছিলো। এবার কেন ডিডাক্ট হচ্ছিলো সেটা সার্চ করতে গিয়ে অ্যাকাউন্ট ডিটেলস যখন ঠিক করে চেক করলাম, দেখলাম কি জাস্ট ডায়ালে আমরা যে রেজিস্টার করেছিলাম সেখান থেকে আমরা ডিসকন্টিনিউ করে দেওয়ার পরেও বারবার টাকা তোলার অ্যাটেম্প করছে। যেহেতু আমি সেই জিনিসটাকে ওখানে ব্লক করিয়ে রেখেছি, তো সেই কারণে বারবার যেহেতু অ্যাটেম্প নিচ্ছে, তো সেখানে সেটা বাউন্স যাচ্ছে। আর বাউন্স যাওয়ার জন্য ব্যাংক থেকে একটা চার্জ কাটছে, যেটা মোটামুটি 250-300 টাকা করে। তো আমি সেটার জন্য অ্যাকচুয়ালি আজকে ব্যাংকে মেনলি যাওয়া, যে ওইটা গিয়ে আমাকে ফিগার আউট করতে হবে যাতে এরকম ডিডাকশানটা ব্যাংক থেকে না হয়। ওরা অ্যাটেম্প নিলেও আমার যাতে কোনো কিছু মানে আমার অ্যাকাউন্টে কোনো যাতে সেটা রিফ্লেক্ট না করে, দ্যাট ইজ দ্য মেন রিজন। আর সেই কারণেই এখন ব্যাংকে যাওয়া। 20 minutes later. ব্যাংক থেকে জাস্ট বাড়িতে ফিরলাম, আর বাড়িতে ফিরে এসে দেখছি এখানে দরজায় তালা লাগানো। অনুকে ফোন করলাম, অনু এসে দরজাটা খুলে দেবে, দেন ভেতরে যাবো। আর যে কারণটার জন্য ব্যাংকে গেছিলাম সেই কারণে ব্যাংকে গিয়ে জানালাম। ব্যাংক বললে একটা প্রপার চিঠি দিতে হবে টু দ্য ব্যাংক ম্যানেজার উইথ আমার আধার, প্যান অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টেন্সের ডিটেলসের সমস্ত কিছু বের করে। তো আমি সমস্ত জেরক্স করিয়ে নিয়ে গিয়ে কাল বা পরশু নাগাদ গিয়ে সমস্ত কিছু ওখানে জমা দেবো, তারপরে গিয়ে প্রবলেমটা সলভ হবে। আর ওদিকে একজন চলে এসছে এখানে খোলার জন্য। কি অবস্থা! এই হচ্ছে ফিটনেসের অভাবের একটা উদাহরণ। উঠবোস করতে হয়েছে বলে এরকম করছে। হ্যাঁ সেই পাটাকে শেষ করে ফেললি তুই। হ্যাঁ সেই আনফিট লোকজন যত সব। ঘরে এসে চেঞ্জ করলাম, এবার যাবো চান করতে। এদিকে 12:30 অলমোস্ট বেজে গেছে ব্যাংক থেকে আসতে আসতে। তো আমি এই জন্য জিজ্ঞেস করলাম কতক্ষণ অবধি পিএফটি টেস্টটা হবে। তো বললো 4টে 4:30 অবধি হবে। তো আরামসে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। এদিকে মায়ের রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চটা করে একবারে বেরোবো। কী হয়েছে? ফোনে বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ ফোন বন্ধ হয়ে গেছে? চান করবে না তুমি? ও হাত ধরে সরিয়ে দিচ্ছিস? বাবু রে, বাবু সন্তু, এরে বাবা, উরে বাবাই, চুমু দিয়ে যা, তাহলে ফোন দেবো। আগে চুমু দিয়ে যাবি, তাহলে ফোন দেবো। আরেকটা দেখ। আচ্ছা নে, এবার দেখ। তাহলে দিল্লি যখন তোকে দেখতে দিলাম, আমিও যেটা বলি সেটাই করি। আমি ব্যাংকের কাজ ছেড়ে ফিরতে লেট তো হয়েই গেছিলো। চান করে উঠে ওয়েট করছিলাম কি কখন আমরা বেরোবো খেয়ে দে। বাট বাবুকে চান করানো হচ্ছিলো, বাবুকে চান করিয়ে ও ঘুম পাচ্ছিলো, কান্নাকাটি করছিলো। তোকে ঘুম পাড়াতে আমাদের বেজে গেল 3টে। তো আজকের জন্য বললাম কি আজকে আর পিএফটি টেস্ট করতে হবে না, বিকজ যাবো অতটা দূরে, তারপর দেখবো কি হয়তো টেস্ট গিয়ে দেখবো হলো না। তো সেই কারণে ওটা নেক্সট দিন ডেট নিয়ে নেক্সট দিন করাবো। আর এখন এদিকে ঘুম পাড়ানো চলছে। ছেলে ঘুমিয়ে পড়েছে যদিও বা ফাইনালি এখন, বাট এখনো পর্যন্ত ওকে দুধ খাওয়াচ্ছে। আর এদিকে তারপরে আমরাও খেতে বসবো। চান করে ওটা থেকে বসে এতক্ষণ পড়ছিলাম হচ্ছে মহাভারত। এই মহাভারতটা কিনেছিলাম আজ থেকে 2 বছর আগে বইমেলা থেকে। তো মোটামুটি কিছুটা পর্যন্ত পড়া হয়ে গেছিলো, মানে সভা পর্ব অবধি পড়া হয়ে গেছিলো। সভা পর্বের পর থেকে বনবাস পর্ব পর্যন্ত মানে স্টার্ট করেছিলাম। তো সেখানে কিছু দিয়ে সেবার আজকে থেকে স্টার্ট করলাম। আর স্টার্ট করে বেশ একটা ইন্টারেস্ট লেগে গেলো অনেক দিন বাদে। মানে এটা আমার এমনিতেও মহাভারতের, রামায়ণ, মাইথোলজি এগুলোর ব্যাপারে এমনিতেও আমার ইন্টারেস্ট একটু বেশি। মহাভারতটা আই থিঙ্ক মানে কতবার যে পড়েছি আর কতগুলো ভার্সন পড়েছি আমি নিজেও গুনে বলতে পারবো না। ছোটোবেলা থেকে ছবিতে মহাভারত, রামায়ণ থেকে স্টার্ট করে এখন আমি যেটা পড়ছি এটা হচ্ছে রাজশেখর বসুর অনুবাদ। তো এইটা পড়ছি। তার আগে আরও 1-2জন পড়েছি, যেটা আমার দিদার কাছে ছিল, যেটা পুরো সেটা শ্লোকে ছিল। এটা এমনি পুরো গদ্য ফরম্যাটে আছে, ওটা ছিল হচ্ছে একটুখানি কাব্য ফরম্যাটে ছিল। তো বহুবার মানে অলমোস্ট অনেকবার পড়া হয়ে গেছে। আর প্রত্যেকটা প্রসঙ্গ আমার মানে এরকমভাবে কি আমার মুজুবানি ইয়াদ আছে। বাট স্টিল মানে যখন পড়তে বসি খুব ভালো লাগে, খুব মানে নতুন করে আবার নতুন করে জিনিসগুলোকে জানি, নতুন করে বুঝি। এবার যারা একটু রিলিজিয়াস, আমি ছোটোবেলাতে একটু বেশি রিলিজিয়াস ছিলাম, এখন অনেকটা কমে গেছি, বাট স্টিল ছোটোবেলায় অনেকটা ছিলাম। তো আমার জন্য এগুলো একটা দিস ইজ লাইক আ হেভেন আমার কাছে। A few minutes later. এই হচ্ছে আমার মহাভারত। আপাতত এখানে থাকুক, লাঞ্চটা করে আসি। এখন বসছি লাঞ্চ করার জন্য। আজকে মঙ্গলবার, তো সেই কারণে আজকে কিছু আছে সমস্তটাই নিরামিষ। ফার্স্টে স্টার্ট করব হচ্ছে আমার আলু ভাজা দিয়ে। আলু ভাজা আছে আর বাদাম ভাজা আছে, তাছাড়া আছে হচ্ছে ডাল, আর এখন সিজন কফির, তাই জন্য কফির তরকারি।
এই আছে খাবার আজকে। প্রত্যেক দিন হয় মুগ ডাল, আজকে মা করেছে ছোলার ডাল। আর এদিকে আমি শুরু করলাম খাওয়া ফার্স্টে হচ্ছে ঘি আর আলু ভাজা দিয়ে। কি করছিস তুই? এদিকে 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 ঘুম টুম থেকে উঠে কি করছিস তুই? খেলা করছিস? এদিকে 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 এই পালাচ্ছিস পালাচ্ছিস। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চায় আয় আয় আয়। দেখো কি শয়তান ছেলে। চল 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 চল। কি হচ্ছে? মশা মারছি। ভেরি গুড। তোমার ছেলে বলো গুড। এখন পাপার বেটা এসছে চা বানাতে। আজকেও আর আমি মিলে চা বানাবো। প্রত্যেকদিন একা আমি যাওয়া নেই, আজকেও আমাকে এসছে কোম্পানি দেওয়ার জন্য চা। ইনিশিয়ালি আমাদের অনেক প্ল্যান ছিল, একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল। যাওয়ার কথা যেহেতু আজকে যাওয়ার কথা ছিল পিএফটি টেস্টটা করার জন্য, তো পিএফটি টেস্টটা করে ভেবেছিলাম একটু এদিক ওদিক থেকে ঘুরবো, ঘুরে ঘুরে এসে তারপরে এসে সন্ধ্যাবেলা চাটা সবাই একসাথে মিলে খাবো। বাট যেহেতু পিএফটি টেস্টের জন্য যাওয়া হলো না, ফার্স্টে আমি পড়তে বসেছিলাম হচ্ছে মহাভারত, যেটা আমি বললাম দুপুরবেলা পড়ছিলাম, তো ওইটাই কন্টিনিউ করছিলাম। তো দেখলাম কি চোখে প্রচণ্ড ঘুম আসছে, ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে এখন আমি চা পাচ্ছি, বিকজ কি অনু করছে হচ্ছে কাল একটা শর্ট ভিডিও এডিট, যেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে হবে আমাদের চ্যানেলে। আর এখন চলছে চা। চায়ের দুধ ফুটে গেছে, মানে জল ফুটে গেছে। আই মিন দুধ তো এখনো দিইনি, দুধ এখানে রেখেছি, জল ফুটে গেছে, চাটা বানিয়ে নিই তাড়াতাড়ি। চা রেডি হয়ে গেছে, চিনি দিতে গেছি, চিনি একদম কৌটা ধরে উল্টা পড়ে গেল। সেটাকে কোনো মতে এখন আমি কিছুটা গুছিয়েছিলাম, তারপর অনুকে ডাকলাম, কেমন কি ওদিকে ওটা ফুটে যাচ্ছিলো চাটা, তো অনু এসে পুরোটা গোছালো। তবে এখন যে মায়ের চা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনুসারা হচ্ছে আমার বরের জগৎ নেই, বরের ছাড়া যে তোমার খুব দুঃখ বুঝেছি ব্যাপারে। অনুর জগৎ নেই, তেমন অনুরও কথাটা শুনবি, তারপর কথা বলবি। অমনি হবে তুমি দাদা কামড়াচ্ছ কেন? মারবে নাকি তুই আমাকে? হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। পরে আগে ব্লক কর, মায়ের চাটা দে, দেখবি এক্ষুনি বলবে মায়ের চা। আর ওদিকে আমাদের চা রয়েছে, মায়ের চাটা আগে মাকে দিয়ে আসি, মা গরম গরম চা খেতে পছন্দ করে। চলো 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 আমা চা নাও, ধরো গো না চা। A few moments later. চাটা খেয়ে ছেলের সাথে খেলা করছি, খেলা করতে করতে আমি হাঁপিয়ে গেছি। এত দুষ্টু দৌড় করিয়ে করিয়ে আমার হাঁপিয়ে দিয়েছি। আবার এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছিস? বের কর বের কর বের কর বের কর বের কর, টান টান টান, ওটা টান, ওটা টান, নিচেরটা টান, নিচেরটা টান। আচ্ছা ঠিক আছে, ওটা ধর, ওটা তুই ধর। হ্যাঁ যা, চল যা, এটা রেখে দিয়ে যা, যা রেখে দিয়ে যা, ওটা রেখে দে, ওটা রেখে দে, ওটা রেখে দে। এই চলছে তখন থেকে, এই বলটা নিয়ে খেলা চলছে আমার দুজনের। এটা রেখে দিই, রাখ দি। চল এবার বসে বসে খেলবো, চ। চল নে নে তুলান 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 তুলান, বল তুলান বল তুলান বল তুলান। যা, বলটা ওখানে চলে গেছে, তুই তো নিয়ে আসো, বলটা নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো বিতু, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, দাও। যা, নিয়ে পালিয়ে গেছে। ওটা নেই, ওটা নেই, ওটা তেল বিছনা থেকে তোল। এনে 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 ধর 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 ধর, এনে ধর বিতান, বিতান ধর, না ধর 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 ধর, যাও ওই ঘরে চলে যাবে, যাও নিয়ে নে নিয়ে নিয়ে নে নিয়ে নে, যা বিতান নিয়ে চলে, নিয়ে চলে চলে চলে, দে আমাকে 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 আমাকে, আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে, এই বাবা এনে 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 এনে। ও ভাই, বাচ্চাদের সাথে খেলাধুলা করা একদম ইজি হয় না, একদম মানে ফিটনেসের পুরো একদম উদ্ধার হয়ে যায় সব কিছু। পুরো একদম মানে হাঁপাচ্ছি, মানে ধামার হয়, এত হাঁপাচ্ছি এইটুকু খেলতে, পুরো গরম ধাম লেগে গেছে। আর সত্যি কথা, ওর সাথে দৌড়াদৌড়ি করাটা একটা সত্যি কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী নিয়ে চলে এসছো? আবার কী নিয়ে চলে এসছো? না দেখো, আবার চা চাকনি নিয়ে চলে এসছে। কার এটা চা চাকনিটা? কার? তোর না তোর মায়ের? হ্যাঁ যাও রেখে দিয়ে আসো, যাও মাকে দিয়ে আসো, যাও যাও মাকে দিয়ে আসো, যাও। হ্যাঁ যাও মাকে দিয়ে চলে আসো, যাও যাও, দিয়ে আসো, যাও মাকে দিয়ে আসো, এদিকে মাকে দিয়ে আসো, যাও যাও মাকে দিয়ে আসো, যাও যাও মাকে দিয়ে আসো। হ্যাঁ মাকে দিয়ে আসো, আমাকে না মাকে। একটা একটা করে কোনা থেকে একটা একটা করে জিনিস বের করছে আর ফেলছে। আসো আসো এদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, চলো না ওলা 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 ওলা, ওখানে এই দেখো সব এদিক ওদিক ছুটে ছুটে ফেলছে। এক প্রস্ত চা আমি বানিয়েছি, বাট অ্যাজ ইউজুয়াল পছন্দ হয়নি, তাই জন্য অনু আবার এখন এক প্রস্ত চা বানালো। রোজ যখন আমি বুঝতে পারি না, রোজ যখন অনুরই চা পছন্দ হওয়ার আছে, আমাকে কেন বলে কি একটু চাটা করে দাও। লোকের হেল্প করতে যাই, ফালতু ফালতু লোকের পছন্দ হয় না,
ভালো হয়েছে বাচ্চা, ঠিক আছে, পছন্দ হয়েছে। আমারটা ভালো হয়েছে কিন্তু পছন্দ অনুরটাই হয়, আমারটা ভালো হলে পছন্দ অনুরটাই হবে। চাটাও ভালো যায়, তোরটা দুধ চা কিছু কিন্তু কম হয়নি, তারপরে অনুমোদন হয়। হ্যাঁ। এইটাই হয়, এইটাকে বলা হচ্ছে পার্সিয়ালিটি, মানে যারটা যার পছন্দ, অনুরটা পছন্দ মানে অনুরটাই পছন্দ। না সে অনু তো ভালো চা বানায়, আমি তো বললামই। ট্রাই করে দেখি চা। হ্যাঁ ঠিক, খালি মিষ্টিটা একটু বেশি দিয়েছে এবার আমারটাতে, একটু বেশি হয়েছে মিষ্টিটা এবারে, নাহলে খেতে ভালো হয়েছে। এর চা ভালো হয় খেতে। বানানোর কথা ছিল চিজ বল, এবার চিজ যেহেতু ফ্রিজ থেকে নামাইনি আজকে, চিজ বল আর বানাতে পারলো না। লাস্টে বলছেন ফুচকা খাবে, তা এখন গিয়ে ফুচকা নিয়ে এলাম। এখন চলছে এখানে ফুচকার পার্টি হবে, এখানে নিয়ে এসেছি 40 টাকার ফুচকা আছে, বেশি আনি, কারণ আমার ফুচকা খেতে তত ভালো লাগে না, অ্যাসিডিটির প্রবলেম তো, তাই জন্য। এখানে বেশিরভাগ ফুচকাটা এদেরই আছে, আমার নয়, আমি তো জাস্ট 2-3 খাও। হুড়মুড়িয়ে খাবে না আমি হুড়মুড়িয়ে খাওয়া আমি ধরবোই না, কাজই করবো, তোমরা খাও, আমার কোনো ইচ্ছা নেই। আরেকজন কোথায়, সে খাবে না? তুই ফুচকা খাবি না? আমি ড্রাই ফুচকা খাবো। জল লাস্টে খাচ্ছি আমি, খাওয়া। আমার কুলমুড়ি ফুচকাটাই ভালো লাগে অ্যাকচুয়ালি, বাকি সব মোমায়া। একদম চলে এসছে ফুচকা দেওয়ার, মায়ের মতন ফুচকা দেওয়ার। ওকে যেটা দেবে সেটা তো খুশি না, ওর আরও চাই, সেটা আবার চকলেট দাও, চকলেট আরও চাই। আমি কি করবো, ছোটো ছোটো দিলে যা দেবে তাই তো আনবো। হ্যাঁ ভরে দাও তো এর মধ্যে, ভরে দাও। জল দাও, ওখান থেকে জল দাও। তুই জল খাবি না? ও খাবো না আমি বলি আমি। নাইস, বেশিরভাগ ফুচকাটা খুব ভালো বানায়, আরে ভাইটা পারে না, ভালো বানায় ফুচকাটা। My heart rages